আমার ঠাকুমা একেবারেই মাছ ছাড়া ভাত খেতে পারতো না, তাই দাদু চলে যাবার পর ঠাকুমা তো একেবারেই ভাত খাওয়া বন্ধ করে দিল। প্রতিদিনই নিরামিষ তরকারি দিয়ে ভাত মেখে ভাতগুলো ফেলে উঠে যেত। দেখে খুব খারাপ লাগতো। ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি মাছ খেতে চাও? বলেছিল যদি ছেলেমেয়েদের আপত্তি না থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু পিসি কাকা সবাই বলল, না না, মাকে মাছ খাওয়ানো যাবে না, তাহলে আমরা শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবো না। সে সময় বাবাও বলেছিলেন যে ভাই বোনদের আপত্তিতে আমার কিছু করার নেই, মাকে নিরামিষই খেতে হবে। আমার তখন বয়সটা এতটাই অল্প ছিল যে আমার প্রতিবাদ কেউ মেনে নেয়নি। দিনের পর দিন আমার ঠাকুমা চোখের জল দিয়েই ভাত খেয়ে নিত। তাও আমার পিসি কাকারা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। ভাবতে অবাক লাগে সেকালে মানুষজন কীরকম ছিল। নিজের মায়ের কষ্টটাও তারা চোখে দেখতে পেত না। সমাজ কি বলবে, লোকে কি বলবে, শ্বশুরবাড়িতে কি বলবে, এই ভেবেই তারা নিজের মাকে কষ্ট দিতেও একটু দ্বিধাবোধ করল না।